1875 সালে প্রতিষ্ঠিত হয় বগুড়া পৌরসভা। উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন এই নগরে ছোট গলি, যানজট আর সীমাবদ্ধ নাগরিক সুযোগ সুবিধার খোলস ছেড়ে আজ থেকেই জনপদ পরিচিত হবে বগুড়া সিটি কর্পোরেশন নামে। প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার আনুষ্ঠানিকভাবে বগুড়াকে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসাবে ঘোষণা করার কথা রয়েছে। এই ঘোষণার ফলে পৌরসভার আয়তন কয়েক গুণ বৃদ্ধির পাশাপাশি বাড়বে বাজেটে বরাদ্দ, যা আধুনিক শিল্পায়ন এবং অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই গাবতলীর কৃতি সন্তান তারেক ভাই দেশের প্রধানমন্ত্রী হয়েছে, এর চাইতে আনন্দের বিষয় আর আমাদের জীবনে কোনদিন হতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী যাবেন বগুড়া পৌরসভা চত্বরে বগুড়াবাসীর স্বপ্ন বাস্তবায়নের জন্য। সেখানে নবসৃষ্ট বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উনি উন্মোচন করবেন। প্রশাসনিক জটিলতা কাটিয়ে নতুন জনবল কাঠামো আর আধুনিক সব সুযোগ সুবিধা নিয়ে স্মার্ট বগুড়া গড়ার প্রত্যয় এখন স্থানীয়দের চোখে মুখে। ১৫০ বছরের পুরনো জীর্ণতা মুছে দিয়ে বগুড়া হয়ে উঠবে এক আধুনিক তিলোত্তমা মহানগরী, এমনটাই প্রত্যাশা উত্তর জনপদের মানুষদের। আগামী ২০ তারিখে বাগবাড়িতে আসছে এবং সে আসা উপলক্ষে গাবতলী থেকে ব্যাপক প্রস্তুতি আমাদের থানা বিএনপি এবং সহযোগী সংগঠন নেতৃবৃন্দ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। বগুড়া এখন আর কেবল একটি জেলা শহর নয়, এটি এখন দেশের অন্যতম প্রধান মহানগরী। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে বগুড়া কি পারবে দেশের সেরা সিটি কর্পোরেশন হিসাবে নিজেকে তুলে ধরতে? সময় এখন সেই প্রমাণের। ফারহানা জামান, গ্রিন নিউজ ডেস্ক।